তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল WB0 রাইডার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো সামনে আছে আমার হেজেল, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। তো আজকে আমি একটু বাইকের শপে নিয়ে যাচ্ছি, কারণ বাইকটা একটু খুবই নোংরা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বাইকটা। আর যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে চেনের প্রবলেম। তো চেনটা একটু ঢিল হয়ে গেছে, চেনটাকে একটু টাইট করব আর চেনটাকে একটু লুপ করাবো। তো আজকের ভিডিওটা একটু ছোট্ট আর ইনফরমেটিভ হবে, তোমরা সবাই ভিডিওটাকে লাস্ট অবধি দেখো। যদি তোমাদের কাছে R15 থাকে বা R15 ছাড়াও যদি অন্য কোনো বাইক থাকে, তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, তোমরা এই ভুলটা কোনোদিনও করো না যেটা আমি করেছি। আমার প্রচণ্ড একটা বড় ভুল হয়ে গেছে। ভুলটা কি সেটা আমি তোমাদেরকে বলছি, তার আগে বাইকটাকে একটু ওভারঅল তোমাদেরকে আমি দেখিয়ে দিই। বাইকটা অবস্থাটা খুব একটা ঠিকঠাক নেই। এই ভিডিওটা বানানোর আমার একটাই কারণ, যে আমি যে ভুলটা করেছি এই ভুলটা যেন তোমরা না করো, তোমরা যেন সতর্ক থাকো এটার জন্যে। আর তোমাদের কাছে যে কোনো বাইক থাক না কেন, R15 থাক বা অন্য কোনো বাইক থাক বা স্পোর্টস সেগমেন্টের কোনো বাইক থাক, নেকেড বাইক থাক, যে কোনো বাইকের ক্ষেত্রে এই জিনিসটা তোমাদের কাজে লাগবে। আমি যখন বাইকটা কিনি তখন থেকে আমি জিনিসটা নিয়ে সাবধান ছিলাম, কিন্তু কি আমার মন হয়েছিল সেদিন, আর কিছু করার নেই, যেহেতু করেই ফেলেছি তো আমাকে ভুলের মাসুলটা দিতে হচ্ছে। তো ভুলটা কি আমি তোমাদেরকে বলে দিই। এর আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাইকের মধ্যে আমি হ্যাজার্ড ইনস্টল করেছি আর লাইট ইনস্টল করেছি চারিদিকে। এই যে নতুন যে ইন্ডিকেটারগুলো এগুলো ইনস্টল করেছি, আর এই সাইডে পিছনের দুটো KTM ইন্ডিকেটার ইনস্টল করেছি। আর এর নিচের দিকে একটা হ্যাজার্ড সুইচ আমি লাগিয়েছিলাম, মানে বাইকটাকে ফ্লাশ করানোর জন্যে। ফ্লাশারটা আমরা গঙ্গারামপুরে জিনিসগুলো কিনেছিলাম, কিন্তু গঙ্গারামপুর যেখানে আমরা কাজ করাই বাইকের, অ্যাকচুয়ালি সেখানে ওই গঙ্গারামপুর সানডে থাকার জন্য ওখানে কোনো কাজ হয়নি। তো আমরা সেটা আমাদের নয়াবাজারে এসে করিয়েছিলাম। তো আমি কারো নাম নেব না বা কারো কোনো দুর্নামও করব না, আমার সঙ্গে যেটা হয়েছে আমার রিয়েল এক্সপিরিয়েন্স, আমি সেটাই তোমাদেরকে বলছি। ওই দোকানে আদৌ বাইকের কাজ, এরকম বড় বাইকের কাজ হয় কি না আমি সঠিক জানি না, আমি প্রথমবার করিয়েছিলাম। আর ওর কাজ দেখেও আমার অতটা ভালো লাগেনি। সন্ধ্যার যে রাইডটা হয় সেটাতে একটু আসছিলাম, তো খুবই গরম লাগছে, হেলমেটের মধ্যে কথা বলতে হচ্ছে, কিছু করার নেই। কারণ সামনে একটা পুজো হচ্ছে ওই সাইডে, তো ডিজে বাজাচ্ছে, ডিজের জন্য আমাকে হেলমেটটা পরতে হলো, নাহলে আমি আইফোন দিয়ে ভিডিওটা বানাতাম। যেটা বলছিলাম যে আমি ওই দোকানের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না এগুলো বাইক খোলার। আর এগুলো আমার মেন ভুলটা যেটা হয়েছে, যে এই বাইকটা আমি ওই না জানা না অচেনা মিস্ত্রির কাছে বাইকটাকে খুলিয়েছি। আর বাইকটা খোলার পর আমার যা ক্ষতিটা হয়েছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। আমার যে ক্ষতিটা হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাইকের লোকেশন আর ব্লুটুথ ডিভাইস, যেটা তোমরা সবাই জানো হয়তো R15-এর যেটা থাকে, তোমরা দেখেছো। এই ডিভাইসটা এখানে পিছনে লাগানো থাকে। বাইকটাতে ও কি করেছে, এই ডিভাইসটা আর কাজ করছে না। কেন কাজ করছে না আমি সেটাও দেখাচ্ছি। এই ডিভাইসটা কাজ না করার কারণ হচ্ছে, এই ডিভাইসটা ও এমনভাবে লাগিয়েছে, তোমরা দেখো এখানে আমি দেখাচ্ছি। এই যে দেখো, এটা পুরোটা ভেঙে গেছে। আর এর ভিতরে যে সকেটগুলো থাকে, মানে এই যে পিনগুলো দেখতে পাচ্ছ, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এই পিনগুলো ভিতর থেকে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে বাইকের ভিতরে যে ফিউজগুলো থাকে, ভাইগুলো রিয়াকশন দিচ্ছিল। তো বাইকের ভিতরে যে ফিউজগুলো থাকে, ইঞ্জিন স্টার্টের বা অনেক কিছুর কন্ট্রোলের যে ফিউজগুলো থাকে এখানে সিটের নিচের দিকে, ওই ফিউজগুলো প্রায় দুটো সুইচ কেটে গেছে। আর একটা সুইচ আমি টেস্টিং করার সময় ওখানে আবার কেটে গেছে। মানে এক কথায় পুরো গাড়ির ওয়ারিংটা বডি হয়ে গেছিলো। মানে ফিউজ লাগালে ফিউজটা সঙ্গে সঙ্গে উড়ে যেত, মানে কেটে যেত। তো বাইক এভাবে স্টার্ট নিচ্ছিল না, এভাবে দুদিন থাকলো। আমার টেনশনে এতটা খারাপ লাগছিল যে আমি বাইকটাকে আর ভিডিও বানাইনি। দুদিন ধরে ওভাবে বাইকটা পড়ে থাকলো, তো বাইকটা স্টার্টই নিচ্ছিল না। আর আমার টেনশনের জন্য আমি আর ভিডিও বানাইনি, তাই আমি কোনো কিছু তোমাদেরকে সে ভিডিও ক্লিপ দেখাতে পারবো না। কিন্তু তবুও এটা আমি প্রমাণ হিসেবে নিয়ে আসছি, যে এই যে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা ভেঙে গেছে। তো এটার দাম প্রায় 10-12 হাজার টাকার মতো হবে। আমার অতটা নলেজ নেই, তবু আইডিয়াতে বললাম, কারণ আমি শুনেছিলাম কারো কাছ থেকে যে 10-12 হাজার টাকার মতো দাম আছে এটার। তো আমার ওটা এখন খুলে রাখতে হয়েছে, ওটা আমাকে চেঞ্জ করার জন্য আবার শোরুমে যেতে হবে। আমি পরে আবার বাইকটাকে কোনোভাবে স্টার্ট ধরিয়ে, একটা অন্য ফিউজ লাগিয়ে কোনোভাবে স্টার্ট ধরিয়ে গঙ্গারামপুর নিয়ে গিয়ে ওই দোকানে নিয়ে যাই যেখানে আমরা কাজ করাই। তো ওখানে নিয়ে গিয়ে আবার বাইক থেকে সব কিছু ঠিকঠাক করাই। আর এগুলো যতগুলো ওয়ারিং দেখছো, ওগুলো আমি আবার গঙ্গারামপুর থেকে নতুনভাবে করিয়েছি। এই ইন্ডিকেটারগুলো আবার নতুনভাবে করিয়েছি। ও যতগুলো কাজ করেছিল আমি সব রাগ করে ছেড়ে ফেলে দিয়েছিলাম। তারপর আমি ওগুলো গঙ্গারামপুরে গিয়ে ওগুলোকে আবার সব কিছু লাগিয়ে নিয়ে আসছি আপাতত।
কিন্তু এই ডিভাইসটা আর কাজ করছে না, এই ডিভাইসটা ভেঙে গেছে পুরোটা। এটা লাগালে ফিউজটা উড়ে যাচ্ছে, তাই এটাকে শোরুম ছাড়া আমি কিছু করতে পারবো না। তো চলো একটু যতখানি বলার ততখানি বলে দিলাম। তোমাদেরকে একটাই সতর্ক করলাম যে বাইক না জানা অচেনা কোনো লোকের কাছে বাইক খোলাবে না। যদিও খুলিয়ে থাকো তো নিজে দেখবে ওখানে যে কি কাজ করছে কি করছে না। পরে যখন আমি বাইকটাকে গঙ্গারামপুর নিয়ে যাই ওই দাদাটার কাছে, যার কাছে আমি কাজ করাই, ও যখন বলল যে ওর কথা শুনে তো আমার মানে মাথাটা কাজ করছিল না। বলছে যে তুমি অনেক জোর বেঁচে গেছো, ফিউজটা যদি না কাটতো তাহলে পুরো ওয়ারিংয়ের মধ্যে আগুন ধরে যাওয়ার মানে একটা সম্ভাবনা ছিল, এরকম কথা বললো একটা। যা হয় ভালোর জন্য হয়, আর কি বলবো, কিছু বলার নেই। আমার কপালের দোষ ছিল এটা, আর আমারও ভুল ছিল। এই ভুল আমি আর কোনোদিনও করবো না। অচেনা কোথাও আমি বাইক আর দেবও না, আর কোনোদিন খোলাবও না। তোমাদেরকেও একটাই সাজেস্ট যে তোমরাও চেনা জানা লোকের কাছে বাইক খোলাবে, যেখানে তোমরা মনে করো যে না ভরসা পাবে ও ভালো কাজ করে দিতে পারবে, সেখানেই তোমরা বাইক খোলাবে আর বাইক হাত দিতে দেবে। বিশেষ করে এগুলো বাইক, কারণ গ্ল্যামার অন্য বাইক সবাই কাজ করতে পারে, কিন্তু এগুলো বাইকের কাজ সবাই করতে পারে না, কারণ এর ওয়ারিং সিস্টেমটা পুরোটা আলাদা। তাই এখন একটু রাইডে যাব, চলো বাইকে দেখা করছি। আর বাইকটাকে যেগুলো বললাম ওখানে আমি নিয়ে যাচ্ছি। বেশি দূর যাবো না, এখান থেকেই প্রায় 5 মিনিটের রাস্তা। তো অর্ধেক রাস্তা তো আমি চলে আসি। এখানে ভাবলাম যে ভিডিওটা বানিয়ে নিই। আর বাইকটা দেখছো খুবই নোংরা হয়ে আছে, ফিনিশিং কাজ আমাদের একদমই হয়নি, তাই ফিনিশিং কাজটা করা যাচ্ছি। বাইকটাকে ওয়াশ করাবো সুন্দরভাবে, বাইকের চেনটা লুপ করাবো। আর বাইকের সামনের টায়ারটা জানি না কেন যে খুবই কম পাম্প মনে হচ্ছে, ব্রেক ধরলে বসে যাচ্ছে। ওটাকে একটু ইয়ার প্রেশারটা চেক করাবো। চেক করিয়ে যদি মনে হয় যে না ইয়ার প্রেশার ঠিকঠাক নেই, তাহলে চলো আর বেশি দেরি করবো না, অনেক বকবক করলাম। তো তোমাদেরকে আমি একদম বাইকে নিয়ে যাচ্ছি। মাছ মারতে আসছিল না ওরা, তা আমরাও তো আসতে পারবো তাহলে। आपके बाप का माल है क्या भाई साहब? বাইকে গিয়ে বসি আর আমি তো রাইডটা কন্টিনিউ করি। তো ভাই কি বলবো, আর আমার মুডটা এতটা খারাপ ছিল সেদিন, যেদিন হচ্ছে বাইকটা এরকম অবস্থা হয়ে যায়, স্টার্ট নিচ্ছিল না। আমি বালুঘাট 15 অগস্টের যে ভিডিওটা বানিয়েছি, ওই ভিডিওটা বানানোর পর বাইকটা এসে আমি বাড়িতে রেখে সেদিন আমাদের বাড়িতে ওখানে বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টির জন্য আমি বাইকটা বের করে নিই একদিন। পরের দিন স্টার্ট নিচ্ছে না, তখন মুডটা খুব খারাপ হয়েছিল। তো চলে আসি আমরা এখানে, এটা হচ্ছে সেই দাদাটা। এখানে একটু বাইকের চেনটা লুপ করাবো, একটু চেনটা টাইট করবো। Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but they see where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. And my business is humongous. You would ওই think তো that শোরুম চায় না যে ওদের বাইকে অন্যজন হাত দিক, এটা হচ্ছে মেন কথা। কিন্তু লাগাবে ওগুলাই ওরা। yeah, that what you call that. I'ma blow up in the তো দেখতেই পাচ্ছ এখানে দাদাটার কাছে আমি চেনটা টাইট করে নিলাম, আর চেনটা লুপ বাকি আছে, আর বাইকটা ওয়াশ করাবো এটা বাকি আছে। বাইকে ওয়াশ করানোর পর বাইকের পুরো সিনেমেটিকটা আমি দেখানো বাকি ছিল তোমাদেরকে, তো ওটাও একটু দেখিয়ে দেবো তোমাদেরকে রাত্রেবেলা কীরকম লাগে। তো চলো আর কী করছি আমি এখানে বাইকে তোমাদের আপডেট দিচ্ছি। I'ma have 'em yelling fall back. And I've always been ahead like an effing ball cap. Man, I came in the game like, whoa. Got a couple chains on me cause I like gold. They told me I'm the best and I told them I know. Cause when I'm in your town, every ticket I sold. Yeah, they saying I'm the man. Facts, bro. Facts. आइए देखते हैं बाहर से मजा आएगा। Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm falling. Cover up my scars, flip the handlebars. Crashing in my car, wake up in a bar. I'll be a superstar. হয়ে গেল, বাইকটা একদম চকচকা হয়ে গেছে নতুনের মতো। চেনটাও লুপ করিয়ে নিলাম, চেনটা পুরো একদম এখন আর কোনো শব্দ করছে না, কিছু আগে শব্দ করছিল। আর অন্ধকারই হয়ে গেল,
অনেকক্ষণ টাইম লাগলো। তো চলো বাইকটা আমরা একটু সাইডে নিয়ে যাই, এখানে দাদারা কাজ করছে, সাইডে নিয়ে গিয়ে তোমাদের আমি সিনেম্যাটিকটা দেখাই আর ব্লগটা শেষ করি। তো সেদিনের পর থেকে আজকে প্রথম বাইকটা আমার মনের মতন হলো, কারণ একের পর এক প্রবলেম লেগেছিল। কোনো সময় লাইট জ্বলছিল না, কোনো সময় বাইক স্টার্ট হচ্ছিল না, তার মধ্যে বাইকটা খুব নোংরা হয়েছিল। আর বাইক নোংরা থাকলে আমাকে একদম ভালো লাগে না। আর সন্ধ্যাবেলা রাইডটা একটু খুব ভালোই লাগে আমার এই টাইমটাতে রাইড করা। তাই আমি একটু এরকম একটু সন্ধ্যায় বেরিয়েছিলাম, যাতে আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে যায় আর বাইকটার আমাদের কাজটা কমপ্লিট হয়ে যায়। আর এখন এই টাইমটা আমরা এখন রাইড করতে করতে বাড়িতে চলে যাবো সন্ধ্যের মতো। তো এখানে একটু দাঁড়াবো বাইকটাকে, তোমাদের একটু সিনেম্যাটিক শটগুলো দেখিয়ে দেবো বাইকের লাইটের। তো ক্যামেরায় আসছে কিনা আমি জানি না, তাই আমি আইফোন দিয়ে নিচ্ছি। ক্যামেরাতেও রেকর্ডিং চলছে, সেটা চলুক, পরে আমি এডিটিংয়ে ওটা দেখে নেবো যেটা হবে। কেবল একটু ফ্রি হলাম, এখন একটু বাইকটা চালাতে খুব শান্তি মনে হচ্ছে। চেনটাও কোনো শব্দ করছে না, মিটারগুলো আমি ইয়ে করে নেই। ও রাতের বেলা বাইক চালানোর মজাটাই আলাদা। তো জানি তোমরা কিছু দেখতে পাচ্ছ না, কারণ অন্ধকার হয়ে গেছে। বাই বাই। মজাই মজা। চলো আমরা বাড়িতে চলে আসছি, আর বেশি কথা বলবো না, ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো টাটা, বাই বাই। Yeah, I'm going mainstream. Flow like water, so I'm going mainstream.